কৃপা ছাড়া আমাদের মতো, বিশেষ করে আমার মতো অদমের কোনো গতি নাই। এই জীবনে যদি আমাদের সেই দিনটাকেই বলা হয়েছে সুদিন, যে দিনটায় আমাদের ভাগ্যে ভক্ত সঙ্গ হয়, সেই দিনকে বলা হয়েছে দুর্দিন, যেই দিন আমাদের কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় না। আমরা জগতে কোন দিনকে দুর্দিন বলি? যেদিন আমাদের ব্যবসায় লোকসান হয়, যেদিন আমাদের আপন জন চলে যায়। কিন্তু না, শাস্ত্রে বলছে তোমার দুর্দিন তো সেদিন যেদিন তোমার বদন কৃষ্ণ বলবে না, যেদিন তোমার কর্ণ কৃষ্ণ নাম শুনিতে পারবে না, যেদিন তোমার ভাগ্যে ভক্তির সঙ্গ লাভ হবে না, তবে সেদিন তোমার দুর্দিন হবে। যেদিন প্রাণ পাখি বিদায় নিবে, এই দুর্দিন যেন না আসে সেই কারণে রাধারানী কি করতেন? শিক্ষা দেখো, কখনো তিনি সখীদের ছাড়া হন নাই, একটা মুহূর্ত নয়। এমনকি বিছানায় যখন যেতেন তখনও তিনি ঘুমাতে পারতেন না। যদি নয়ন মুদে তাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি কেঁদে কেঁদে সখীদের বলছেন, সখীরে আমি কেন কৃষ্ণ বলে কাঁদি জানিস? সখীরা বলছে, সখী কেন কাঁদিস? যে কৃষ্ণ দেখেছিলে চলে গেল, সেই কৃষ্ণের জন্য কেন তুই নয়নে জল ফেলিস? বলছে, সখীরে এই জগতে আমি সকলই জানি, কিন্তু আমার পরিণামের গতি কেমন হবে জানি না। হলো ভব ও সে মোড়, সে মোড় সে জড় জড়, না জানি কি অভি পরিণামে আমার, না জানি কি হবে পরিণামে। সখীরে এই জগতে আমি সকলই জানি, কিন্তু আমার পরিণাম কি হবে আমি জানি না। এই পরিণামটা কি? এই পরিণামটা হলো আমাদের মৃত্যুর সময়। হরি বল। এই জগতে আমরা সব কিছু জানতে পারি, কিন্তু কখন আমাদের নিদান কাল আসবে, কখন আমাদের প্রাণ পাখি জন্মের মতো উড়াল দিয়ে চলে যাবে, সেদিন তো জানি না। সখীরে এই জন্মেও যদি আমার কৃষ্ণের সাক্ষাৎ না হয়, তবুও মরণ কালে যদি আমার কৃষ্ণ নাম কানা আমার বদনে তাকে, গীতায় ভগবান বলেছেন যে আমাকে মৃত্যুকালে স্মরণ করিতে করিতে মারা যায়, এ অর্জুন সে আমাকেই পায়। তাই সখীরে আমি কেন কৃষ্ণ বলে কাঁদি জানিস? যেন নিদান কালে ডাকিতে পারি, ডাকিতে পারি অগয়া কৃষ্ণয়া কৃষ্ণ বলি নিদান কালে ডাকিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে যেন নিদান কালে ডাকিতে পারি। সখী, এই যে ভগবানের প্রতি প্রেম, এটা শুধু এখনকার প্রেম নয়। এই জগতে আসার আগেই বলেছিলাম, বধুয়া এই জগতে যখন যাব এই নয়নটা যেন প্রথম তোমায় দেখে।
এই সখীরে এই ভালোবাসা শুধু আজকের নয়, অল্প বয়সে মরসে জড়ো জড়ো, না জানে কি হবে পরিণামে। আমার পরিণামের কথা আমি জানি না, আমার পরিণামের কথা আমি জানি না। জানে আমার কালিয়া শোনা পরিণামের কথা আমি জানি না। ওরে জানে কালিয়া শোনা পরিণামের কথা আমি জানি না। সখীদের বলছে, নরে সখী কেন তোদের নিয়ে সঙ্গ করি জানিস? নিদান কালে কার কখনো এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায় আমরা কেউ জানি না। তাই নিদান কালে যদি আমার বদন কৃষ্ণ বলে না, তোরা তো আমার মরম সখী তোদের কাছে বলে দে। যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার নিদানের ডাক আসবে, যেদিন তুলসীর তলায় নিয়ে যাবে, সখী রে তোমরা আমায় নাম শুনাইও। তোমরা আমার নাম শোনায়ো। দেখুন ভক্তগণ, আজকে কেন ভক্ত সঙ্গ করব? কারণ একজন আরেকজন ভক্তকে বলবো, হে ভক্তজন, আমাদের নিদান কালের কথা তো আমরা জানি না, তাই শেষের দিনে আমার বদনটা যদি কৃষ্ণ বলে না, তোমরা বান্ধব হইয়া নাম শোনাইও। তোমরা বান্ধব হইয়া হরি বল। নাম শোনায়ো। নাম শোনাইয়া বিদায় দিও, তোমরা আমায় নাম শুনাইও। আমার নাম শোনায়ো। হরি বল, হরি বল। হৃদয় দিও, তোমরা আমার নাম শোনায়ো। দেখো মা, এই দিনের আর বেশি দিন বাকি নয়। এই কলিযুগে কখন কার জীবনের বেলা ডুবে যায় আমরা কেউ বলতে পারি না। বলো সেদিন কয়দিন বাকি, বলি সেদিন না আর কয়দিন বাকি। আমার উড়ে যাবে উড়ে যাবে প্রাণ পাখি, সেদিন কয়দিন বাকি। আমার উড়ে যাবে আজকে হয়তো না আমরা এখানে এসেছি, কিন্তু দেখবেন আগামী বছর অনেক চেনা মুখ আমাদের থাকবে না। তাই আজকে এই কথাটা জানিয়ে রাখুন, যেন আমরা নিদানকালে এইভাবে ভক্ত সঙ্গ করে আমাদের জীবনটাকে শেষ করতে পারি। রাধারানী সারাটি জীবন কেন ললিতা বিশ্বকার সাথে কাটিয়েছেন? কেন কাটিয়েছেন? এই কারণে, সখীরে আমার নিদান কালে কেমন গতি হবে আমি জানি না, তাই নিদান কালে তোরা তো আমার মরম সখী সারা জীবন তোদের কত কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছি। তাই আজকের দিনে তোদের কাছে এই বাঞ্ছা করি, নিদান কালে যদি আমার প্রাণ পাখি চলে যায়, দেহকানা নিস্তেজ হয়ে যায়, আমায় নাম শুনাইয়া তোমরা বিদায় দিও। নাম শুনাইয়া তোমরা বিদায় দিও। নাম শুনাইয়া তোমরা বিদায় দিও। আমায় নাম শুনাইয়া তোমরা বিদায়
বিদায় দিও। আমার কৃষ্ণ নামটি অঙ্গে তোমরা লিখে দিও, নিদান কালে নাম শোনাইও। আমার কৃষ্ণ নামটি অঙ্গে লিখে দিও, আমার নিদান কালে নাম শোনাইও। হরে কৃষ্ণ ভক্তগণ, জীবনে অনেক জায়গায় ভক্তিদের চরণ ধুলি পাই, সবকিছুর শেষে একটাই বলি, হে ভক্তগণ, আজকে আমি মোহন মোহন আছি, একদিন হয়তো আমারও এই জগৎ থেকে যেতে হবে। তাই আপনাদের কাছে এই মিনতি রাখি, জীবনে যদি কখনো আমার বিদায় হয়, আপনাদের মতো ভক্তদের নাম শোনাতে শোনাতে যেন আমার এই দেহ কানা থেকে আমার গোবিন্দ তার চরণে আমাকে স্থান দেয়। এবং আমরা যাহারা জগতে হা কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণের জন্য যাহাদের হৃদয়টা কেঁদে উঠে, আমাদের সবার যেন অন্তিমে কৃষ্ণ আমাদের কৃপা করেন। নিদান কালে এই জগতে কোনো ভাই বন্ধু, এই জগৎ সংসার, কোটি টাকা, অট্টালিকা কেউ আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। যেভাবে এসেছিলাম একা, এভাবেই যেতে হবে। তাই যাবার কালে যদি আমাদের কৃষ্ণ নামটি বদনে থাকে, কিন্তু বদন যদি সেদিন কৃষ্ণ নাও বলে, কর্ণটা যদি ভক্ত মুখে নাম শুনে, এতেও কিন্তু আমার গোবিন্দ আমাকে কৃপা করবেন। কর্ণ যদিও নাও শুনে, হৃদয়টা যদি হা কৃষ্ণ বলে কাঁদে, ভগবান অবশ্যই আমাকে কুলে তুলে নেবেন। কারণ এটা ভগবানের প্রতিজ্ঞা, ভগবান প্রমিস করেছেন শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায়ে দক্ষিণ ব্রহ্মযুগে 5 এবং 6 নং শ্লোকে, অন্তে কালে চ মাম এব শরণ মুক্তা কলিবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়ম যং যং ব্যাপি শরণ ভাবম তেজত্যন্তে কলিবরম তং তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ অর্জুন এই অন্তিম লগনে, অর্থাৎ এই জগৎ সংসার থেকে যখন জীব জন্মের মতো এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিবে, সেই সময় যদি কোনো ভক্ত আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে, সে আমায় পাইবে। কিন্তু এই জগতে যদি কেহ বিষয় বাসনার চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, তার কি হবে জানো? সে আমাকে পাবে না। আমরা কি সেই দিনে ভগবানকে ডাকতে পারবো? সেই রকম ভজন ক্রিয়া, সেই রকম প্রেম ভক্তি কি আমার কাছে আছে? যদি না থাকে, আমাদের সাধুর কাছে যেতে হবে। কারণ এই সাধুর কাছে সেই কৃষ্ণ প্রেমধন ভক্তি, যে কৃষ্ণ প্রেম ধন থাকিলে জগতে বলা হয়েছে আর কোনো ধন লাগে না। তাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি ধন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন। বলেছেন এই সংসারে কৃষ্ণ ছাড়া আর কেউ তোমাকে সুখ দান দিতে পারবে না। তাহলে কৃষ্ণ কার? যারা এই জগতে সাধু, যারা এই জগতে ভক্ত। এমন কৃষ্ণ ভক্তির সঙ্গ যদি করা যায়, তাহলে কি হবে? আমাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হবে। না হলে কি হবে জানো? প্রেমদন বিনা মোড় দরিদ্র জীবন, দাস করি বেতন মোড়ে দাও প্রেম ধন। সাক্ষাৎ মহাপ্রভু বলেছিলেন, কেঁদে কেঁদে গোবিন্দের কাছে সাক্ষাৎ হরি যিনি কৃষ্ণ, তিনি এই কলিযুগে মহাপ্রভু এসেছেন শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কেমন করে কৃষ্ণ প্রেম এবং ভক্তিকে জগতে হৃদয়ের মাঝে সঞ্চয় করতে হয়। অর্থাৎ তুমি যদি কৃষ্ণের ভক্ত হতে চাও, আমরা প্রহ্লাদ চরিত্রে কিছু শুনবো। প্রহ্লাদ সব কিছুর পরে বলেছেন উচ্চকুলে মন্ত্রতন্ত্র সকল কিছু বাহ্য, কিন্তু সবচেয়ে গৌণ যেটা সেটা হলো ভক্তি। ভক্তি যদি না থাকে, সকল কিছু বৃথা হয়ে যায়। তাই সেই প্রেম ভক্তি তো আমার কাছে নাই। যদি থাকতো, তাহলে কৃষ্ণ বলার সাথে সাথে আমার নয়ন বাড়ি
আমার জড়ে যে তো ভগবান ভক্তের কাছ থেকে কি গ্রহণ করেন? ভক্তের কাছ থেকে নয়নের জলটাই ভগবান গ্রহণ করেন। কিন্তু আমি এমন এক অদম, আমার এই জগৎ সংসারে আমার নয়নের জল কৃষ্ণ বলে আসে না। বিষয় বাসনার জন্য আমার সারাটি জীবন চলে যায় কেঁদে কেঁদে। কৃষ্ণ বলে খাদার মতো সেই ভাব আমার মধ্যে আসে না। কেন নাই? কারণ আমি যে সাধন ভজনহীন। তাই এই সাধন ভজনহীন দেহটাকে যিনি কৃষ্ণের সেবার করে উপযোগী করেন, তিনি হলেন একজন সাধু, তিনি হলেন একজন ভক্ত, তিনি হলেন একজন বৈষ্ণব। তাই সূক্ষ্ম হৃদয়ে কখনো কৃষ্ণ প্রেম অশ্রু ধরে না। এই সূক্ষ্ম হৃদয়ে কানা যখন কৃষ্ণ প্রেম রূপী ধন আকর্ষণ করে সাধুদের সঙ্গ হয়, তখনই সেটা কৃষ্ণ প্রেমের দ্বারা বর্ষিত হয়। আর তখনই মনে করতে হবে তোমার হৃদয়ের মধ্যে কানে ভগবানের আবির্ভাব হয়েছে। হরে কৃষ্ণ। সব সময় আহা কৃষ্ণ বলে খাদার মতো ভাব আমাদের মধ্যে আসে না। কেন? আমরা তো বিষয়ী। সংসার ও বিষয়ানলে দিবানিশি ইয়া জলে জুড়াইতে নাহি কোনো উপায়। এ সংসারে বিষয়রূপী কাষ্ট, বিষয়রূপী সংসার আমাদের এমন ভাবে আঁকড়ে ধরেছে, আমাদের কৃষ্ণ বলে কাদার মতো সেই প্রেম নাই। এই প্রেম ছাড়া কিন্তু আমরা নিদান কালে ভিখারি। হরে কৃষ্ণ। আলেকজান্ডার একজন রাজা ছিলেন, তো তিনি মৃত্যুকালে বলেছিলেন, হে প্রজাগণ, আমি যখন মারা যাব কফিন থেকে আমার হাত দুটি বাহির করে রাখবে। কেন জানো? আর আমার যারা সেবা করেছেন, চিকিৎসা করেছেন, সেই সকল চিকিৎসকদের আমার লাশের সম্মুখে আগে আগে শ্মশানঘাটে পাঠিয়ে দিবে। আর আমার জীবনে যা অর্থ করেছিল এটা আমার পেছনে চড়িয়ে চিটিয়ে দিবে। তাৎপর্য কি? আলেকজান্ডার জানিয়েছেন, দেখো আমি রাজা ছিলাম, আমার হাতে অনেক শক্তি ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আজ যাবার বেলা আমি শূন্য হাতে যাচ্ছি। হরে কৃষ্ণ। আপনি যত বড়ই কুলীন হন না কেন, যতই জ্ঞানী, কিন্তু যাবার বেলা আপনি কি খালি হাতে যাবেন? আর যে ডাক্তার, এই জগতে যখন তোমার মৃত্যু নামক অসুখ আসবে, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, ডাক্তারও পারবে না। এই জন্য তিনি সেই শিক্ষা দিয়েছেন। আর অর্থ করি পেছনে কেন দিলেন চিটিয়ে? কারণ হলো, দেখো জগৎ, এই জগতে আমি রাজা ছিলাম, আমার অনেক অর্থ ছিল, কিন্তু যাবার বেলা একটা অর্থ উপার্জন আমার সাথে নাই। হরে কৃষ্ণ। এই সংসারের সকল কিছু সংসারেই পড়ে থাকবে, আর যাবার বেলা যে ধনটা আমার যাবে সেটা হলো কৃষ্ণ নামের ধন। হরে কৃষ্ণ। এই সংসারে যদি আমাদের পরম ধন থাকে, তবে একটাই জেনে রাখবেন, কৃষ্ণ নাম। তাই তো দেখবেন জীবনের দশায় যদি কোনো ভক্ত দুর্গা কালী সাধক হয়েও থাকেন, যাবার কালে সবাই তাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম শুনিয়ে তাকে বিদায় দেয়। তাহলে বোঝা গেল কি, আমাদের জীবনের নাম হলো পরম সম্পদ। এই নামটাকে আমি যথার্থ রূপে কি স্মরণ করতে পারছি? কোটি জন্ম করে যদি কৃষ্ণ আরাধন, তো কাপি পাইবে না আমার ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্মেও যদি কেউ কৃষ্ণ আরাধন করে, নাম করে, কিন্তু সে কৃষ্ণকে নাও পেতে পারে যদি তার অপরাধ থাকে হৃদয়ের মধ্যে। তাহলে অপরাধ আছে কি নাই কেমন করে বুঝবো? নাম নিতে নিতে যখন শিশুর মতো নয়নে অশ্রু আসবে, শিশুর মতো যখন কান্নাকাটি, উন্মাদের মতো যখন হা কৃষ্ণ বলে নিত্য, এইরকম ভাব যখন দিতে প্রকাশ হবে, জানতে হবে তোমার জন্ম জন্মান্তরের অপরাধের কি হয়েছে, বিনাশ ঘটেছে, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়েছে। এই ভাব হলো সাত্বিক ভাব। এই সাত্বিক ভাব সবার জীবনে
আসে না। কারণ শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করলে, কৃষ্ণ ভক্তের চরণে শ্রদ্ধা ভক্তি না থাকলে সেই ভাব আসে না। যতই সাধু সঙ্গ করি, সাধুর প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, সাধুর কথার মধ্যে যদি তোমার সেই ডুবে না যাওয়া যায়, তাহলে সেই সাধু সঙ্গ এবং সাধু কথা শুনেও লাভ হবে না। ডাক্তারের কাছে গেলেই হবে না, প্রেসক্রিপশনের ঔষধ লিখে দেওয়ার পর সেই লিখিত ঔষধ নিয়ম করে সেবন করলেই তোমার রোগ ভালো হবে। তাহলে এত কীর্তন, এত ভাগবত, আমাদের রোগ ভালো হচ্ছে না কেন? হা কৃষ্ণ বলে কেন কাঁদতে পারছি না? সেই ভাব কোথায় গেল? যেখানে আমার মহাপ্রভু দেখিয়েছেন, যখন তিনি সন্ন্যাস নিয়েছিলেন, হা কৃষ্ণ বলে যখন তিনি ধ্বনি করতেন, অশ্রুটা পিস্কারির মতো ছড়িয়ে পড়ত। কোথায় গেল সেই ভাব? এই সাত্ত্বিক বিকার কবে হবে? এই বিকার তখনই হবে যখন কোন শুদ্ধ সাধুর কৃপা হবে। তো এমন এক ভক্ত ছিলেন, নাম ছিল তার জীবন ব্রাহ্মণ। জীবন ব্রাহ্মণ ছিল এই জগৎ সংসারের একজন বিষয়ী, আমার মতো সংসার বিষয় বাসনায় এতটাই সে পরিপূর্ণ ছিল। সংসারের বিষয়ী বাসনাকে পূর্ণ করার জন্য সে বিশ্বনাথের, ভগবান শিবের আরাধনা শুরু করলো। কেন? আমি যদি শিবের আরাধনা করি, শিব যদি আমার বরে, আমার তপস্যায় সন্তুষ্ট হন, তবেই আমাকে বর দিবেন। আর আমিও চাইব এই সংসারের সকল বিষয় বাসনা যেন আমি লাভ করতে পারি। এই জগতে দেখবেন, এই জগতে কতজন আমি আছি, আমরা আছি ভগবানকে নিঃস্বার্থ ভালোবাসি। সবারই কিন্তু ভগবানকে ডাকার, দেব দেবীকে উপাসনা করার মধ্যে একটা স্বার্থ আছে। প্রহ্লাদ মহারাজ স্বয়ং বলেছেন, এটা তো বিনিময়ের ভালোবাসা। যে ভালোবাসার মধ্যে লেনা দেনা থাকে, এই জীবন ব্রাহ্মণ সেই বিনিময়ের ভালোবাসা করতে চাইলেন। এক এক করে মাস যায়, মাসের পরে বছর, বছর করে 2 বছর কেটে গেল। বিশ্বনাথের কৃপা, স্বপ্নে দর্শন দিলেন। তুমি আমায় এত করে কেন ডাকছো? তোমার এই সাধনার কারণটা কি? কি চাও তুমি আমার কাছে? বলছে, প্রভু গো, আমি কিছু চাই না, তবে একটা জিনিস, আমি সংসারে বড় দুঃখী, আমার অভাব অনটন লেগেই থাকে, আমার যেন বিষয়ের বাসনা সকল কিছু তোমার কৃপায় শেষ হয়ে যায়। আমার যেন সকল বিষয় বাসনা, যে কামনা বাসনা আছে সংসারে, সেগুলা যেন পূর্ণ হয়। হরে কৃষ্ণ। ভগবান শিব বললেন, তাহলে যাও, যাও সেই ব্রজধামে। এই ব্রজধামে একজন ধনী আছেন। এই ধনীর নাম কি জানো? সনাতন গোস্বামী পাদ। তুমি যদি সেই ধনী ব্যক্তির কাছে যাও, এই ধনী ব্যক্তির কাছে তুমি যা চাইবে, ধনী ব্যক্তি তোমাকে তাই দান করবে, তোমার সকল বাসনা পূর্ণ হবে। জীবন ব্রাহ্মণ বড় আনন্দিত হয়ে ব্রজধামে গমন করলেন। গমন করে তিনি দেখতে পেলেন ব্রজের সেই দশা। কি দশা? সেখানে স্বার্থের ভালোবাসা কেউ করে না। চেরা বস্ত্র পরে, হা রাধে, হা কৃষ্ণ কৃপা করো বলে রাধা কুণ্ডের তীরে সেই গিরি গোবর্ধন পরিক্রমা করছে ব্রজের দুলি অঙ্গে মেকে মেকে। হা রাধে বলে যমুনার জল আর নয়নের জল এক করে তারা কান্নার সরে, আ গোবিন্দ, হা রাধে কবে তোমার কৃপা হবে, এই বলে কাঁদছে। আমি কোথায় আসলাম? এখানে তো সবাই দেখি ভিখারি। না হলে কি ভিখারি যেভাবে কান্নাকাটি করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এসে ভিক্ষা দাও ভিক্ষা দাও, ওরা কার কাছে ভিক্ষা চাইছে এভাবে হা রাধে বলে? ব্রজবাসীদের বলল, ওখানে কি সনাতন গোস্বামী নামে কেউ আছে? আছে তো, একজন আছেন, একজন বাবাজি দেখেছি, সারাদিন হা রাধে বলে কাঁদে আর একটা বৃক্ষের নিচে বসে থাকে, ছেঁড়া বস্ত্র পরিধান, অঙ্গে ব্রজের ধুলি মেখে। কি বলছো? নির্ধারিত স্থানে গেলেন, গিয়ে দেখলেন সেই বিশ্বম্বর বাবা
এই বিশ্বনাথ বাবা শিবের কথা মতো গিয়ে দেখলেন সেই সনাতন গোস্বামী পাল এইভাবে বসে বসে হা রাধে বলে নয়ন জলে বক্ষ বাসিয়ে তিনি নাম জপ করছেন। জীবন ব্রাহ্মণ দেখে প্রথমে অবাক হয়ে গেল, আমি কার কাছে আসলাম? ওই লোকটা কি করে আমার সকল বাসনা পূর্ণ করবে? এই লোকটা তো দেখি অন্যান্য ভিখারীদের মতো চেরা বস্ত্র পরিধান করে, একটা কুটিরও নাই যে সে থাকবে, তাহলে তার কাছে কি দন আছে? আমি কি পাবো সেই দন কানে? কিন্তু দৈব বাণী তো মিথ্যা হবার নয়, আমার 2 বছরের সাধনা তো মিথ্যা হতে পারে না। এই বলে কি করলেন, জীবন ব্রাহ্মণ সেই সনাতন গোস্বামীর চরণে লুটিয়ে পড়লেন, দণ্ডবোধ করে বললেন, হে সাধু বাবা, আমি যে বড় বিষয়ী, আমাকে আপনি সেই বিষয়ে পূর্ণ করার জন্য দন দান করুন। কি বলছো তুমি? আমি তোমাকে ধন সম্পদ দিব? ওরে, আমি যে ধনের লালসা এই জগতের মন্ত্রিত্ব যে রাজা ছিলাম, আজ ভিখারি হয়েছি, আমি কি করে তোকে এই সংসারের ধন দিব? আমি তো আজ রাজা নই যে রাজার আমার সেই অর্থ কুষাধ্যক্ষ, সেই অর্থের ভান্ডার তোকে অর্থ দিয়ে তোকে আমি সকল বাসনা পূর্ণ করব। আমি তো ভিখারি, আমার তো নিজের বলতে কিছু নাই, আমি কেমন করে দিব? জীবন ব্রাহ্মণ বলছেন আপনি ভিখারি? তাহলে কি বিশ্বনাথ বাবাজি আমাকে ঠকিয়েছেন? কি বলছো তুমি? যে আমি সংসার বাসনায় এতটাই মগ্ন হয়েছিলাম, আমি বড়ই দুঃখী, আমার বড় অভাব, তাই অভাব পূরণের জন্য আমি বিশ্বনাথ বাবার ধ্যান করেছিলাম 2 বছর। তিনি আমাকে আদেশ দিয়েছেন আপনার নিকটে আসলে নাকি আপনার কৃপাতে আমার সকল বিষয় বাসনা দূরে সরে যাবে। হঠাৎ করে বলে নে আছি তো, আমার মনে পড়েছে আমি যখন এই সংসারের রাজত্ব ছেড়ে এই সনাতন গোস্বামী এবং রূপ সনাতন, তারা 2 ভাই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন, হুসেন শাহী আমলে গৌর প্রেমে আপ্লুত হয়ে রাধা গোবিন্দ ভজনার করে তারা এই রাজত্ব ছেড়ে একমাত্র কৃষ্ণ রাধারানীর সেবার করে মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা নিয়ে ব্রজে এসেছিলেন এবং ব্রজধামকে প্রকাশিত করেছিলেন। তারা তো বলেছিলেন, আমি যখন সকল কিছু ত্যাগ করে এই ব্রজে এসেছিলাম, তখন আমি একটা সম্পদ পেয়েছিলাম, ধন পেয়েছিলাম। কি সেটা? সেটা হলো পরশমণি। তো আমি যেদিন পরশমণি পেয়েছিলাম তখন অনেক কেঁদেছিলাম, রাধে গো, যে ধন পাওয়ার লালসায় রাজ্য চারলাম, যে ধন পাওয়ার লালসায় মন্ত্রিত্ব ছেড়ে ভিখারি হলাম, তুমি আমাকে আবার সেই বিষয়ের ধন দিচ্ছ, আমার কাছ থেকে তুমি সেই ধন কেড়ে নিচ্ছ, আমি তো সেই ধন চাই না। এই বলে আমি সেই পরশমণি কি? লোহাকে স্পর্শ করলে যেটা লোহা ও স্বর্ণ হয়ে যায়, সেটাকে বলা হয়েছে পরশমণি। এই পরশমণি স্পর্শে লোহা স্বর্ণ হয়ে যায়। আমি এই রাজ্য ধন চাই না, আমি চাই তোমাকে। ভগবানও কিন্তু ভক্তকে মাঝে মধ্যে পরীক্ষা করবেন। দেখবেন এই জীবনের বেলায় আমরা যখন অর্থ করি, ধন সম্পদ, আমাদের জীবনে আনন্দ সুখ থাকে, তখন আমরা কি করি না, বেশি ভগবানকে ডাকতে পারি না, বিষয় আমাদেরকে ভুলিয়ে রাখে। আর যখন আমাদের বড় অভাব থাকে, এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার থাকে না, জীবনে বড় বিপদ আসে, সেদিন দেখবেন আমরা কতবার কৃষ্ণ নাম করি। সেটাই ভাগবতের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় যাবার জন্য রওনা দিয়েছিলেন সেই হস্তিনাপুর থেকে, কুন্তী দেবী যিনি পঞ্চ পাণ্ডবকে নিয়ে 12 বছর এবং 1 বছর জ্ঞাতবাস বনবাসে দেখেছেন, সারা জীবন এই ধৃতরাষ্ট্রের রাজ্যে দাসীর মতো ছিলেন, বড় দুঃখী ছিলেন তিনি। যাওয়ার সময় বলছেন, ও পিসিমা, আমি তো আজ তোমার হস্তিনাপুর তোমার সন্তানদেরকে দিয়ে চলে যাচ্ছি দ্বারকায়,
আবার না জানি তোমার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে। এই দেখাই হতে পারে পিসিমায় আমাদের শেষের দেখা। তাই সারা জীবন তো তুমি বড় দুঃখী ছিলে, তোমাকে আমি কিছু দম দিতে চাই, তোমাকে আমি বর দিতে চাই। আমার কাছে বর চাও পিসিমা। কুন্তী দেবী বলছেন, আমি কার জন্য বর চাইব কৃষ্ণ? এই জগৎ সংসারে আমি অনেক পেয়েছি, আমি আর তোমার কাছে কোনো বর চাই না। কিন্তু ভগবান বলছে, না পিসিমা, আমি তোমাকে বর দিতে চাই। সারা জীবন আমায় ভালোবেসে তোমার নয়নের জল এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। সারা জীবন তুমি হ্যাঁ কৃষ্ণ বলে কেঁদেছো, তাই যাবার সময় আমি তোমাকে একটু সুখ দিতে চাই পিসিমা। বলছেন, কৃষ্ণ রে, আমি সেই সুখ চাই না যে সুখ পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। তাই কৃষ্ণ, সারা জীবন আমি বিপদে পড়েছিলাম, আর যতবার বিপদে পড়েছিলাম ততবার আমি হা কৃষ্ণ বলে কেঁদেছিলাম। তাই আমি তোমার কাছে মিনতি করি, এই জগতে কখনো যেন আমি সুখ পাই না, যেন আমি সারা জীবন দুঃখে দুঃখে জন্ম যায়। হরে কৃষ্ণ। কারণ মায়ার বালিশ মাথায় দিয়ে, অট্টালিকার মায়ার বালিশ মাথায় দিয়ে কখনো কৃষ্ণ বলা যায় না, কৃষ্ণ বলে কাঁদা যায় না। এই বর যদি দিতেই হয়, এই বর দাও। তোমার মা দেবকী একবার বিপদে পড়েছিলেন, সেই কংসের কারাগারে তুমি তাকে উদ্ধার করেছো একবার। আর আমি ধ্রুব, সেই কুন্তী মাতা, আমার পঞ্চ পাণ্ডবকে নিয়ে আমি বারবার বিপদে পড়েছিলাম, হাজারবার বিপদে পড়েছিলাম। আর যতবার বিপদে পড়েছিলাম ততবারই হ্যাঁ কৃষ্ণ বলে চিৎকার করে কেঁদেছিলাম। আর তখনই তুমি এসে আমাকে রক্ষা করেছো, আমাদের দর্শন দিয়েছো। তাই কৃষ্ণ রে, বর যদি দিতেই হয়, এই বর দাও, যেন আমার দুঃখে দুঃখে জনম যায় রে। শুধু এ জন্মে না, জনমে জনমে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন আমার বিপদ দুঃখ লেগেই থাকে। কারণ এই জগতের জীব সুখের লালসায় কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারে না। তাই কৃষ্ণ, আমাকে যদি দিতেই হয়, আমাকে সেই দম দান করো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, জনমে জনমে, শুধু এ জন্মে নয়। এজন্যই দেখবেন যারা ভক্তি জীবন অনুশীলন করে তাদের অর্থ থাকে না, তাদের ভাই বন্ধু অপর হয়ে যায়, এই জগতের সংসার তাকে ভালোবাসে না, সে বড় একা হয়ে যায়, সে ভোগের ভিখারি হয়ে যায়, তার এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার থাকে না, তার দুঃখে দুঃখে দনম যায় রে। কেন জানেন? এই জগতে ভগবান ভক্তকে কখনো হারাতে চান না। কারণ যাকেই ভগবান ধন সম্পদ দিয়ে রাখেন তারাই ভগবানের নাম ভুলে যায়। এই ভগবান তার প্রিয় ভক্তকে সারা জীবন কাঁদায়। কেন কাঁদায়? যেন তার প্রিয় ভক্ত তাকে কখনো ভুলে না যায়। তাই যারা এই জগতে ভক্তি জীবনে যারা আসছে দেখবেন তাদের অনেক দুঃখ, জোরজাগতিক দুঃখ, কিন্তু তারা কিন্তু প্রকৃত সুখী। কারণ একটা মুহূর্তের জন্য তাদের হৃদয় থেকে কৃষ্ণের নাম কেউ কি করতে পারে না, সরিয়ে দিতে পারে না। তারা সব সময় কৃষ্ণ বলে কাঁদে। তাদের আর কোন দলের প্রয়োজন হয় না, তাদের উচ্চ বিলাসিতার প্রয়োজন হয় না। তারা পথের দাঁড়ে পড়ে তাকে অগয়া কৃষ্ণয়া কৃষ্ণ বলি তারা পথের দাঁড়ে পড়ে থাকে। ওরে জীবন, আমার কাছে তো এমন দম নাই,
তবে যেদিন আমি রাধা কুণ্ডে এসেছিলাম সেদিন আমাকে এই লোক দেখানো হয়েছিল, আর আমি জেনেছিলাম এই ধনটা যদি আমার হাতে নেই তাহলে আমি কৃষ্ণ ধন হারা হয়ে যাব। এই জন্য আমি এই ধনটাকে চরণ দিয়ে বালুকার তলে রেখে দিয়েছি। তোমার যদি প্রয়োজন হয় তাহলে এই ধন তুমি নিয়ে যাও। জীবন ব্রাহ্মণ চলে গেল, গিয়ে বালুকা সরিয়ে সেই পরশমণিটা পেল, হাত দিয়ে দেখলো সেই পরশমণি। এই পরশমণি তো সাধারণ পরশমণি নয়, 7 রাজার ধন সমতুল্য। কারণ এই পরশমণি যে স্থানে স্পর্শ করবে সেই স্থানই স্বর্ণ হয়ে যাবে। এই বলে আনন্দেতে মাতিয়া সেই জীবন ব্রাহ্মণ তার বাড়ির দিকে রওনা হলো। কিন্তু হঠাৎ করে তার মনের মধ্যে আসলো, আমি একই করছি কিসের দনে হইয়া ধনী, মনি রে মানিল না মনি। আমি একই করছি। এই ভিখারি বাবাজি এই 7 রাজার ধন জেনে এমন কোন ধন পেল যে ধনের কাছে এই পরশমণিটাও তুচ্ছ হয়ে গেল। তাই সেই ধন লাভের আশায় সেই জীবন ব্রাহ্মণ সনাতন গোস্বামীর কাছে আসলো। এসে কেঁদে কেঁদে বলল, কিসের দনে হইয়া ধনী, তুমি মনি রে মানো না মনি, সেই ধন দাও আমারে, আমায় কিঞ্চিত সে দান করো হে, আমায় কিঞ্চিত সে দান করো হে। যেন কৃষ্ণ বলে আমিও কাঁদিতে পারি, আমায় কিঞ্চিত সে দান করো হে। জীবন ব্রাহ্মণের কথা শুনে বলছে, ওরে জীবন, এই মায়ার সম্পদ হাতে নিয়া সেই ধন লাভ করা যায় না। তাই তুমি যদি সেই ধন পেতে চাও, যেই ধন বলে কৃষ্ণ বলে কাঁদা যায়, আর আদে বলে ভক্তির দুলিতে গড়াগড়ি দেওয়া যায়, সেই ধন যদি পেতে চাও এই পরশমণিকা না যমুনার জলে ফেলে দাও। জীবন ব্রাহ্মণেরও কি হলো, পরশমণির স্পর্শে যেইভাবে লুয়া স্বর্ণ হয়ে যায়, সনাতন গোস্বামীর মতো বৈষ্ণবের স্পর্শ পাওয়ার সাথে সাথে তার মনটাও বৈরাগ্য দেখা দিল। সে পরশমণিকা না ফেলে দিল যমুনার জলে, ফেলে দিয়ে সনাতন গোস্বামীর চরণে ধরে বলল, বাবা কিসের দনে হইয়া ধনী, তুমি মনি রে মানো না মনি, সেই ধন দাও আমাকে সেই ধন দাও। যে ধনের কারণে এই পরশমণিকেও তুমি তুচ্ছ করে ফেলে দিলে, তুমি সেই ধন চাই। তখন বলছেন, এ ব্রাহ্মণ, উচ্চ কুলে জন্ম নিয়ে কুলীনতা নিয়ে বিষয় বাসনার রাজ্যে থেকে এই ধন লাভ করা যায় না। তাই তুমি যাও, তুমি সেই যমুনার জলে স্নান করে আসো, আমি শ্যামকুণ্ডে রাধা কুণ্ডের ভক্তের ধুলি সহিত সেই ধুলিকানা তোমার অঙ্গে লেপন করে দিব, আর তখনই তোমার সকল বিশ্বের বাসনা চলে যাবে এবং এই ধন লাভ করবে। তখন সেই ব্রাহ্মণ কি করলেন, স্নান করলেন, দাঁড়িয়ে থাকলেন, নতুন বস্ত্র ধারণ করিয়ে সনাতন গোস্বামী দাদ সঙ্গে তিলক ধারণ করালেন, আর কর্ণমূলে
সেই ধন দিলেন। যে ধন পেলে এই জগৎ সংসারের আর কোনো ধনী হতে হয় না, যাবার কালে পরম ধনী হয়ে গোবিন্দের চরণ পাওয়া যায়। সেই ধন কি ধন? সেটা হলো কৃষ্ণ নাম। তাই সেই সনাতন গোস্বামী জীবন ব্রাহ্মণকে এই জগৎ সংসারের পরম ধন দান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে এই জীবন ব্রাহ্মণ কি হলো? চির বিষয়ী কিন্তু সাধুর পরশে, সাধু সঙ্গের প্রভাবে তার হৃদয়টা কৃষ্ণ প্রেমে পূর্ণ হয়ে গেল। যে দেখুন মা গো, এই সংসারে আমাদের আপন বলতে কোনো ধন আছে কিনা? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো অগ 2-4 দিনে ভালোবাসারে পথের পরিচয়, বলো গোবিন্দ বিনা আর কে আছে? আমাদের ভব নদী পার করিতে গোবিন্দ বিনা আর কে আছে? শুধু এই সংসারের ভাই বন্ধু নয়, দিন রাতকে এক করে যে ধনটা সঞ্চয় করে রাখছি, যাবার কালে একটা করিও দেখবেন আমার সাথী হবে না। যে দেহটাকে ভালো সাবান শ্যাম্পু দিয়ে, এই চুল ক্রিম দিয়ে এই ত্বকটাকে এত স্নেহ করছি, দেখবেন আস্তে আস্তে এই দেহটাও অবশ হয়ে যায়। তাই লোচন দাস কেঁদে কেঁদে বলেছেন, বজ বজ হরি মন দৃঢ় করি, বিপদে গেরিল দেশ, এ তত্ত্ব জানিয়া আগে পলাইল শ্রবণ দর্শন কেশ। দেখো হে ভক্তগণ, দেখো তোমার মধ্যে সংসারে কেউ নাই, যে দেহটাকে তোমার আপন বলছো, আমার দেহ, আমার সৌন্দর্য, এই বিষয় বাসনা সংসারের কথা কি বলবো, ভাই বন্ধু সন্তানের কথা কি বলবো? এই দেহটাকে যে আপন করে তো ভালোবাসা দিয়েছো, লালন পালন করেছো, এই দেহটাই তো তোমার নয়। দেখো তোমার এই চক্ষুটা আস্তে আস্তে আগের মতো দেখতে পারবে না। এই দন্তের দ্বারা যত কিছু চর্বণ করেছো, বৃদ্ধ বয়স হয়ে গেলে দন্তগুলো পড়ে যাবে, আগের মতো খেতে পারবে না। এই জিহ্বায় যে স্বাদ ছিল, এই স্বাদটাও কমে যাবে। হাতে যে শক্তি ছিল, এই শক্তিটাও কমে যাবে। এই চরণের যে একটা শক্তি ছিল, সেই চরণও চলবে না। এ দন্ত নড়িবে, একেশ পাখিবে, সম্বল হবে যেদিন লাঠি, পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাছি, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি, আমি গুরু না বুঝিলাম কি ভুল করিলাম, গুরু না বুঝিলাম কি ভুল করিলাম, বাসনায় ডালিলাম ঘি, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি, আমার বাল্যকাল গেল আসিতে গেলিতে,
যৌবন কাল গেল রসে, আমি সুরস ফেলিয়া কুরস গাইলাম, কলসি করিলাম খালি, কলসি করিলাম কালি, মন আমার মানুষের করিলাম কি। এই যে আজকে আলোচনা, এগুলো সাক্ষাৎ ভাগবতের। আপনারা প্রহ্লাদ চরিত্রে আছে, প্রহ্লাদ মহারাজ সেই তত্ত্বগুলো ওনার খেলার সাথীদের দিয়েছিলেন। তো সেই লুচন দাস বলেছেন, ভোজ ভোজ হরি বনদিল করি, বিপদে ঘেরিল দেশ, এতত্ব জানিয়ে আগে পলাইল শ্রবণ দর্শন কেশ। দেখবেন এখন যেভাবে শুনতে পারছেন, এমন একদিন আসবে এই শ্রবণটা আগের মতো, শ্রবণ মানে কর্ণ, শুনতে পারবে না। দর্শন মানে দাঁত, লুচন মানে চক্ষু, বদন মানে মুখ, আগের মতো কাজ করে না। তাই যখন এই দেহ তরি অচল হয়ে যায়, বিছানায় যখন আমার দেহটা শায়িত হয়, আমার আপন সন্তানাদিও আমাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো স্নেহ করে না। আমার গলা পচা দেহটা থেকে গন্ধ নির্গত হয়, প্রস্রাব পায়খানা যদি হয়ে যায়, নাকে কাপড় দিয়ে আসবে, আগের মতো আমাকে স্নেহ রাখবে না। কখন এই দিন আসবে আমাদের আমরা কেউ জানি না। তাই লুচন দাস বলেছেন, স্ত্রী পুত্র যতনে পালিছ, সকলই নিমের তিতা, মরণ সময়ে ভাই বন্ধু মিলে তোমার মুখে জ্বালিয়া দিবে চিতা। এ সংসারে কেউ কারণ দণ্ড পল করি পহর গণিছে, সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে বিষম জমের টানা, দণ্ড পল করি প্রহর গণিছে, কোন দিন দিবে আসিয়ানা। লুচন দাস বলছেন ওনার সেই অমৃতের বাণীর দ্বারা, যে দেখো জীব, এই জগৎ সংসারে প্রত্যেকটা জীবের সাথেই মৃত্যু জড়িত। কখন কার জীবনে মৃত্যু আসবে আমরা দণ্ড পল করি। এই যে ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট চলে যাচ্ছে, আমাদের যমদূতগণ প্রহর গুনছে। হরে কৃষ্ণ। দেখবেন আমরা মোবাইলে চার্জ দেই, এটা যখন আস্তে আস্তে চালাতে চালাতে কি হয়, এক সময় 0% হয়ে ফোন অফ হয়ে যায়। তদ্রূপ ভাবে আমরা এই জীবনে আসার পূর্বে প্রারব্ধ কর্মের ফল এবং নির্ধারিত একটা আয়ু নিয়ে এসেছিলাম। এই যে দিনটা চলে যাচ্ছে, আমাদের জীবনের খাতা থেকে একটা দিন কমে যাচ্ছে। এই প্রত্যেকটা দিনকেই যেন আমরা কৃষ্ণময় করি, কারণ যেই দিন যায় সেদিন আর ফিরে আসে না। একদিনও একটা মুহূর্তেও যদি কোনো ভক্তের সঙ্গ লাভের দ্বারাও যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে এক বিন্দু নয়নের জল একটু ফেলতে পারে, ভগবান এই নয়নের জলের কারণে ভক্তের